আজ রবিবার ২৬শে জ্যৈষ্ঠ ২০২৪ সালের ৯ই জুন, কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। সরকারি চাকরি করতে চান বা রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার গড়তে চান, পলিটিক্যালি আপনি নিজের রেপুটেশনকে কি ইনক্রিজ করতে চান, নেতা মন্ত্রী থেকে কি আপনি উচ্চতর পদে যেতে চান, বা আপনি প্রাইভেট এমপ্লয়িজ আছেন, আপনার অফিসের অ্যাডমিন লেভেলে আপনি যেতে চান, প্রমোশন চান, সরকারে থাকতে চান, অথবা ম্যানেজমেন্ট স্কিল, লিডারশিপ কোয়ালিটিস, সোশ্যাল ওয়ার্কিং করার এবিলিটিস আপনার মধ্যে রাখতে চান, তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। গ্রহণ করুন। আর সূর্যেরই পুত্র শনি 30শে জুন কিন্তু বক্রী হবে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকবে গোলাপি। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন, রিয়েল এস্টেটের বিজনেস করেন, তাদের জন্য দিনটি খুবই ভালো। সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে। রাজনীতিবিদ যারা আছেন তাদের বলবো জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। চাকরিজীবী যারা আছেন, অনেককে রবিবার হলেও কিন্তু অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন, কর্মে গতি আনুন। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন। তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। নিজেকে একটি প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন, যে ক্র্যাচ ব্যবহার করে। অন্যের উপরে ভর দিয়ে চলার পরিবর্তে নিজের উদ্যোগেই নিজের জীবনকে সাজিয়ে নিন না। কথায় আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি যেমন সত্য, এটিও কিন্তু সত্য, আপনি আচরে ধর্ম অপরে শিখাও।